হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা মধ্যমা চ্যাপ্টারটা স্টার্ট করব এবং মধ্যমাটা দুভাবে নির্ণয় করা যায়, একটা অবিন্যস্ত রাশিতত্ত্বের ক্ষেত্রে এবং বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ রাশিতত্ত্বের ক্ষেত্রে। তার প্রথম টপিক যেটা অবিন্যস্ত রাশিতত্ত্বের ক্ষেত্রে মধ্যমাটা কিভাবে নির্ণয় করতে হয় সেই সমস্ত প্রসেসগুলো আজকে আমরা দেখব। ওকে, তাহলে আমরা টপিকটা স্টার্ট করছি। তাহলে আজকে আমরা ডিসকাস করব মধ্যমা, বা যেটাকে বলা হচ্ছে মিডিয়ান। মিডিয়ান, ওকে। তাহলে মধ্যমা থেকে 4 মার্কের একটা বড় কোশ্চেন এবং 2 মার্কের একটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসার চান্স আছে। ওকে, তাহলে এই যে মধ্যমা টপিকটা আমি এখানে লিখলাম, এই মধ্যমাটা দুই ধরনের রাশিতত্ত্বের ক্ষেত্রে নির্ণয় করা হয়। দুই ধরনের রাশিতত্ত্ব, একটা হচ্ছে অবিন্যস্ত রাশিতত্ত্ব, অবিন্যস্ত রাশিতত্ত্ব, আর একটা হচ্ছে বিন্যস্ত রাশিতত্ত্ব। ওকে, তাহলে অবিন্যস্ত রাশিতত্ত্ব মানে কি? অবিন্যস্ত রাশিতত্ত্ব মানে এলোপাথারি ভাবে সাজানো থাকে, যেগুলো হলো 2, 4, 6, 5, 7 এরকম এলোপাথারি ভাবে সাজানো আছে, তখন যে মধ্যমাটা আমরা নির্ণয় করবো যেভাবে, যেটাগুলো যেহেতু অবিন্যস্ত ভাবে বা এলোপাথারি আছে, তখন সেটাকে বলা হবে, বা সেই রাশিতত্ত্বগুলোকে বলা হবে অবিন্যস্ত রাশিতত্ত্ব। যেমন 2, 4, 6, 8, 10, 12 এরকম এরকম যদি থাকে এলোপাথারি সাজানো, তখন সেই রাশিতত্ত্বগুলোকে বলবো আমরা অবিন্যস্ত। এবার বিন্যস্ত রাশিতত্ত্ব কোনগুলো? যেমন দেখা গেলো এইভাবে আছে, শ্রেণী শ্রেণী আকারে আছে বা শ্রেণীবদ্ধ আকারে আছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এরকম শ্রেণী আকারে। তার জন্য বিন্যস্ত রাশিতত্ত্বকে আহ শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব বলে। শ্রেণীবদ্ধ রাশি, ওকে। তাহলে আজকে আমরা এই অবিন্যস্ত রাশিতত্ত্বের ক্ষেত্রে মধ্যমাটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা ডিসকাস করব। ওকে, তাহলে সাপোজ আমার কাছে কয়েকটা এলোপাথারি রাশি আছে, যেমন সাপোজ 2, 4, 6, 8, 10, 12 এরকম, ওকে, 14। তাহলে আমি প্রথমে এই রাশি তথ্যগুলোকে ঊর্ধ্ব ক্রমানুসারে বা অধ ক্রমানুসারে সাজিয়ে নিই। তো সুবিধার জন্য আমরা কি করব, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে নেবো, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো। এখানে আমি সাজিয়ে লিখেছি, কারণ 2 এর পর 4, 4 এর পর 6, 6 এর পর 8, 8 এর পর 10 এরকম। তাহলে প্রথমে আমরা ঊর্ধ্ব ক্রমানুসারে রাশি তত্ত্বগুলোকে সাজাবো। কিভাবে সাজাবো? ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে হবে। তারপরে দেখে নেবো যে কতগুলো রাশি আছে। যেমন এখানে কতগুলো আছে, 1, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে ওই যে 7 যে নাম্বারটা পেলাম সেটাকে লিখবো n। এন মানে কি? এন মানে হচ্ছে মোট পদ সংখ্যা, মোট পদ সংখ্যা। ওকে, তারপরে আমরা দেখব এই যে এন এর ভ্যালুটা আমি পাচ্ছি, যেমন এখানে এন এর ভ্যালু 7 পাচ্ছি, এই এন এর ভ্যালুটা যুগ্ম না অযুগ্ম? ওকে, এন এর ভ্যালুটা অযুগ্ম না যুগ্ম, এটা আমরা চেক করব। ওকে, এখন এই এন মানে এটা হচ্ছে কেস 1, এই এন যদি অযুগ্ম হয়, অযুগ্ম হয়, তাহলে মধ্যমার ফর্মুলাটা দাঁড়াবে n+1/2 তম পদ বা 2 তম রাশি। ওকে, 2 নম্বর কেস, এই এনটা যদি যুগ্ম হয়, এনটা যদি যুগ্ম হয়, তখন মধ্যমাটা কি হবে? তখন মধ্যমাটা হয়ে যাবে n/2, 1 মিনিট, তখন মধ্যমার ফর্মুলাটা দাঁড়াবে হাফ n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। এটা হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে আমি প্রথমে যে অবিন্যস্ত রাশি তথ্যগুলো বা পদগুলো থাকবে সেটাকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে নেব। ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানোর পরে আমি দেখবো যে ওই রাশি তথ্য কতগুলো আছে বা টোটাল পদ কটা আছে। তাহলে সেটাকে স্মল এন দ্বারা ডিনোট করলাম। স্মল এন দ্বারা ডিনোট করার পরে দেখবো এন এর যে ভ্যালুটা আমি পাচ্ছি সেটা অযুগ্ম না যুগ্ম। যদি অযুগ্ম হয়
যদি অযুগ্ম হয়, এনটা যদি অযুগ্ম হয়, তাহলে মধ্যমাটা কততম পদে থাকবে, না তো n+1/2 তম পদে থাকবে। আর যদি এনটা যুগ্ম হয়, তখন মধ্যমাটা কিভাবে বের করবো? ফর্মুলা হচ্ছে হাফ n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। এই হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে এখানে যে এক্সাম্পলটা আমি নিয়েছিলাম, এই যে এক্সাম্পলটা আমি এখানে নিয়েছিলাম, তাহলে এখানে আমি পেয়েছি n এর ভ্যালু হচ্ছে 7। তাহলে এই 7টা কি, n এর যে ভ্যালুটা আমি পেলাম, n এর ভ্যালু 7 পেয়েছি, এই 7টা হচ্ছে আমার অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম হলে মধ্যমার ফর্মুলা কি বললাম? তাহলে মধ্যমা ইজ ইকুয়াল টু n+1/2 তম পদ। তাহলে n এর ভ্যালু হচ্ছে 7, পুট করো, তাহলে 7+1/2 তম পদ। তম পদ কিন্তু লিখতে হবে, নাহলে পরীক্ষার নাম্বারটা কাটা যাবে। ওকে, তম পদটা অবভিয়াসলি লিখতে হবে। তাহলে 7+1 8/2 মানে হচ্ছে 4তম পদ। তাহলে 4 নম্বর এখানে কে বসে আছে? প্রথমে 2, তারপরে 4, তারপরে 6, 4 নম্বরে দেখতে পাচ্ছি এখানে 8 বসে আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল আমার 8। বলতে পারলাম। যদি এই এক্সাম্পলটা অন্যভাবে থাকে, সাপোজ এরকম থাকলো, 2 4 6 8 10 12 14 16। তাহলে এখন এখানে কটা পদ আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে 8খানা পদ আছে। তাহলে এভাবে লিখবো আমরা এখানে n এর ভ্যালু কত? 8। তাহলে এই 8টা কি? 8টা হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা হলে ফর্মুলা কি পেলাম? যুগ্ম সংখ্যা হলে অলরেডি আমরা এখানে ফর্মুলা পেয়েছি। এই যে এটা হচ্ছে ফর্মুলা, n এর ভ্যালু যুগ্ম হলে এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা আমরা এই অঙ্কটাতে ইউজ করব। তাহলে কি হবে সেটা? তাহলে মধ্যমা ইকুয়াল টু, ফর্মুলাটা লিখছি হাফ n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। বুঝা গেল? তাহলে হাফ, n এর ভ্যালু কত এখানে? 8। তাহলে 8/2 তম পদ প্লাস 8/2 প্লাস 1 তম পদ। তাহলে এটা ইকুয়াল টু কি হবে? হাফ, এটা কাটলে হয়ে যাবে 4। তাহলে এটা হয়ে যাচ্ছে 4তম পদ প্লাস 4 নয় কিন্তু 4তম পদ, 4 প্লাস 1 5তম পদ। তাহলে হাফ, এবার আমি অঙ্কে চলে যাবো। 4তম পদ কোনটা? এটা 1 2 3 4। তাহলে 4তম পদ হচ্ছে 8 এবং 5তম পদ হচ্ছে 10। তাহলে আমি জাস্ট এখানে বসিয়ে দেবো। তাহলে 4তম পদ হচ্ছে 8, 5তম পদ হচ্ছে 10। তাহলে অ্যান্সারটা কি হবে? 8 আর 10 18, নিচে হচ্ছে 2, কেটে দিলে হয়ে যাচ্ছে 9। সো 9 ইজ দ্য আনসার। ওকে, তাহলে এইভাবে আমরা অবিন্যস্ত রাশি তথ্যের ক্ষেত্রে মধ্যমাগুলো নির্ণয় করবো। এখন আমরা একটা এক্সাম্পল এবং একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের দিকে এগোবো। ওকে, ওকে, তাহলে এখানে আমরা কি অঙ্ক দেখতে পাচ্ছি? সলিউশন। লেখা আছে কিছু পশুর বয়স বছরে দেওয়া আছে 6 10 5 4 9 11 18 11 20 18 বয়সের মধ্যম। তাহলে এখানে কিন্তু যে ডেটাগুলো বা পদগুলো আমার কাছে দেওয়া আছে, সেগুলো কিন্তু ঊর্ধ্বক্রমানুসারে সাজানো নেই। তাহলে আমার প্রথম কাজ হবে এগুলোকে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো। ওকে, তাহলে কি লিখছি? প্রদত্ত রাশি তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এটা সাজালে কি পাবো? তাহলে প্রথমে সব থেকে ছোট কি? সব থেকে ছোট হচ্ছে এখানে 4, 4-এর পর ডেফিনেটলি 5, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে সরি, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 10, তারপরে 11, 18, 20। তাহলে এখানে আমি গুণে মিলিয়ে নেবো। এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8। এখানে 1 2 3 4 5 6 7 8 মিললো। ওকে, তাহলে এখানে বলে n এর ভ্যালু হচ্ছে 8। ওকে, এই n টা কি ধরনের সংখ্যা?
অবভিয়াসলি যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম হলে মধ্যমার ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। তাহলে অতএব মধ্যমার ফর্মুলাটা কি, হাফ n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ হলো। তাহলে এটা কত হবে, হাফ n এর ভ্যালু 8, তাহলে 8 বাই 2 তম পদ প্লাস 8 বাই 2 প্লাস 1 তম পদ হলো। তাহলে এটা কেটে দিচ্ছি, 4 4। তাহলে আলটিমেটলি আমি কি পাবো, পাবো হাফ 4তম পদ, 4তম পদ প্লাস 5তম পদ ইকুয়াল টু হাফ 4 নম্বরে কে বসে আছে, 4 নম্বরে বসে আছে 9 প্লাস 5তম পদ 10 10। তাহলে এটা সমান হয়ে যাচ্ছে 19/2। তাহলে 19/2 এর রেজাল্ট কত হবে, 19 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হবে, অবভিয়াসলি 9.5। তাহলে এখানে যেহেতু বছর একটা একক বলে দিয়েছে বয়স, তাহলে এখানে তুমি লিখবে 9.5 বছর, এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? ওকে, নেক্সট আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে ডিসকাস করব। এই টাইপের অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো 2 মার্কস এর কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, 2 মার্কস। ওকে, তাহলে দেখা যাক এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করবো। এখানে কি বলেছে, বলেছে 11, 12, 14, x-2, x+4, x+9, 32, 38, 47 রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো, মানে অলরেডি এগুলো ঊর্ধ্বক্রমে সাজানো সেটা বলে দিয়েছে। তাহলে তাদের মধ্যমা 24 সেটা বলে দিয়েছে। তাহলে এই এক্স ভেরিয়েবলটার ভ্যালু কত। ওকে, তাহলে এইগুলো যেহেতু সাজানোই আছে, তাহলে এগুলোকে আমার সাজাতে হবে না। তাহলে আমি ডেটাগুলোকে জাস্ট লিখছি, 11, 12, 14, x-2, x+4, x+9, 32, 38, 47। তাহলে আমি এখানে দেখবো যে কতগুলো ডেটা এখানে আছে। ওকে, তাহলে এখানে কতগুলো ডেটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9খানা ডেটা আছে। তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে 9। ওকে, তাহলে এই 9টা কি ধরনের সংখ্যা, যুগ্ম না অযুগ্ম, অবভিয়াসলি অযুগ্ম, অযুগ্ম সংখ্যা। তাহলে মধ্যমাটা আমরা নির্ণয় করে নিই। তাহলে মধ্যমার ফর্মুলা কি, অযুগ্ম হলে n+1/2 তম পদ। তম পদ না লিখলে নাম্বার কিন্তু পাওয়া যাবে না। ওকে, তাহলে n এর ভ্যালু এখানে পুট করছি, 9+1/2 তম পদ। 9+1 is 10/2 ইকুয়াল টু, এটা কাটলে কত হবে, 5। তাহলে 5তম পদ। তাহলে এখানে বলো, এখান থেকে দেখে বলো 5 নম্বরে কে বসে আছে, 5 নম্বরে কি আছে, এই হচ্ছে 11 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে। তাহলে 5 নম্বরে বসে আছে x+4, এটা হয়ে যাচ্ছে x+4। তাহলে শর্তানুসারে বলে আমরা লিখবো, শর্তানুসারে এখানে দেখো মধ্যমার ভ্যালু আমরা পেয়ে গেলাম x+4, আবার কোশ্চেনে বলা আছে মধ্যমার ভ্যালু হচ্ছে 24। তাহলে ডেফিনেটলি x+4 আর 24 সমান হবে। তাহলে আমরা সমান করে দিচ্ছি। তাহলে x+4 is equal to 24। তো এখান থেকে লেখা যায় x equal to 24 minus 4, that is 20। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, তাহলে এই প্রবলেমটা যদি তোমরা বুঝে থাকো, এই সেম প্রসেসে এখানে একটা অঙ্ক আছে। এই যে এখানেও দেখো ঊর্ধ্বক্রমানুসারে সাজানো আছে, এরকম কতগুলো ডেটা দেওয়া আছে, মধ্যমা 24 বলে দিচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কত। ঠিক আছে, এটা তোমরা একটু নিজে ট্রাই করবে। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। এর পরের ভিডিওতে আমরা মধ্যমার যে সেকেন্ড পার্টটা, অর্থাৎ বড় কোশ্চেনের জন্য 4 মার্কের জন্য একটা মধ্যমার ফর্মুলা আছে সেটা দেখব, এবং একটা প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ।